লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি, কত বেলা হয়ে গেল। কখন যে রান্না করবে কে জানে, গিয়ে দেখি। বৌমা, বৌমা, এত বেলা হয়ে গেল তবু শুয়ে আছো? আজ রান্না বান্না করবে না নাকি? মা, আজ তো আমার শরীরটা খারাপ, তাই শুয়ে আছি। আজ না হয় রান্নাটা তুমি করে নাও না মা। শরীর খারাপের নাটক করে শুয়ে থাকলে হবে না, যাও কাজ করবে যাও। ছেলে একটু পরে কাজ থেকে চলে আসবে, এসে কি খাবে? ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি। যত সব নাটক। বৌমা, দিলে তো থালাটা ভেঙে। তোমার মা মনে হয় কিনে দিয়ে যায়। একটা কাজও ঠিক মতন করতে পারে না, যত সব অকর্মা আমার কপালে এসে জুটেছে। শম্পা, তুমি এইখানে এইভাবে বসে আছো কেন? আজ না আমার শরীরটা খুব খারাপ, মনে হয় জ্বর এসেছে। দেখো না গায়ে হাত দিয়ে। ওই দেখি, জ্বরে তো তোমার গা হাত পা সব পুড়ে যাচ্ছে। বাবু, তুই চলে এসেছিস? বাবু, ওর মাকে এক্ষুনি ফোন করে আসতে বল, ওকে যেন নিয়ে গিয়ে সুস্থ করে পাঠিয়ে দিয়ে যায়। থাক মা, আমাকে সুস্থ করার জন্য কাউকে ডাকতে হবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বাড়ির সবাই অসুস্থ হলে আমি জীবন প্রাণ দিয়ে খাটি, আর আমার বেলায় নিয়মটা আলাদা হবে কেন বলো তো? আজ আমি অসুস্থ আর আমাকে সুস্থ করার জন্য আমার মাকে ডেকে আনতে হবে? হ্যাঁ বন্ধুরা, দেখলেন তো, বাড়ির বউ পরের মেয়ে বলে তার প্রতিটা কাজই নাটক বলে মনে হয়, কিন্তু মনে রাখবেন সেও কারণ মেয়ে, সেও মানুষ।